হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা দেখতে থাকেন আমি আজ সারাদিন কি করলাম। ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শুকনা মরিচ ভেজে নিলাম আর পেঁয়াজ কুচি ভেজে নিলাম। এতগুলা পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ ভেজে আমি শুকনা মরিচের ভর্তা করব, যেটা আমরা সবসময় বলি যে তেলচোড়া ভর্তা। আসলে এটার নাম তেলচোড়া ভর্তা না, আমরা ছোটো থেকে এই নামে ডাকি আর কি। যাই হোক, এই ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগে, যদিও আবার শরীরটা তেমন ভালো নয়। ভর্তাটা খাইতে একটু ভয় লাগতেছিল, তারপর মনে হচ্ছিল যে ভর্তাটা খেলে খুব ভালো লাগবে। যাই হোক, তাই আমি ভর্তাটা করে নিচ্ছি। ভর্তাটা হয়ে গেলে গরম গরম ভাত দিয়ে ভর্তাটা খেয়ে নেব। আমার মজা লাগবে মনে হচ্ছে। মজা হয়েছে ভর্তাটা। আচ্ছা, ভর্তাটা অনেক মজা হয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন দেখতে পাচ্ছেন আমার ছোট বোনটা কবুতর নিয়ে শয়তানি করতেছে। তাই ওর আমি বললাম যে তুই খালি সারাক্ষণ এই দুষ্টামি করিস। এই যে ফ্রিজের মধ্যে ডাবের পানি রাখা হয়েছে, এই ডাবের পানিগুলা খাবো। এখন চলে যাচ্ছে আম পাড়ানোর জন্য। আম্মু অনেক আম পাড়াইছে, একটা বড় ছেলে দিয়ে। এখন আমি আসছি পুকুর পাড়ে, আইসে পুকুর পাড়ে দেখতেছিলাম কতগুলো আম আছে। তো আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, আমাদের পুকুরটা কত সুন্দর। এটার নাম নীলাম্বরী। আর এই নীলাম্বরীটা আগে আরও সুন্দর ছিল, এখন তেমনটা নাই। যাই হোক, এখন যে আমার পিছনে আমাদের কুকুরটা চলে আসছে। ও আমার পিছন চলে আসে, যেখানে যায় না কেন ও যাবে, আর দেখতে পেলে দৌড়ে চলে আসে। যাই হোক, আমি যতক্ষণ পুকুর বাড়ি ছিলাম ও ততক্ষণই ছিল। আকাশটা কত সুন্দর। এই তোরা কি করছ না? তোমরা কি করো? কি আরাম করতে পারে কাটতে কয়ে এই গাছ কিনছে? গাছ তো মনে হয় না কিনছে। আমার তো মনে হয় শুধু এটা কিনছে, হিটা কিনছে যে আমার মনে হয় না। কাটতে কয়ে কিনছে? কেডা কইছে কিনছে? তোর আব্বা কই কিনছে? কোন তোর আব্বার নাম কি? হ্যাঁ, শিপন। মিছা কথা না তো? এই হ্যাঁ, কি আমটু হইতে গেছে? এই তুরটা তুলছেন, তুরটা আম নিচে দি পড়তেছে। এখানে একটা মাছাং দেখলাম, মাছাঙে একটা লাউ ঝুলে আছে।
তো এত বড় মাচাঙে একটা লাউ ঝুলে আছে, তাও একদম গাছটা মরে গেছে এরকম মনে হচ্ছিল। যাই হোক, একটা লাউ তো হয়েছে, মানে যেটাকে বলে যে আফসোস। অনেকে বলে যে এত কষ্ট করে সবজি লাগানো হয়েছে, এত যত্ন করে এত কিছু করার পরেও যদি ফল ভালো না আসে মনটা খারাপ হয়ে যায়। তো একটা একটা ফল হয়ে, মানে একটা লাউ হয়েছে, যাতে মালিক একটু হলেও খুশি হবে যে একটা হলে হয়েছে। তো তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তারপর দেখতেই পাচ্ছেন একটা বাচ্চা মেয়ে, ওরে ওরে দেখি পুকুরে হাঁটাহাঁটি করতেছে। ওরে আমি বললাম যে কলার থুরটা আমাকে পেরে দেওয়া যাক, আমার খুব ইচ্ছে করছিল খেতে। তারপর ও আমাকে পেরে দিচ্ছিল। আরেকদিন যে আজকে আমার মন চেতেছে নেই আমি, হ্যাঁ আরেকদিন আসছো না দুন না তো তাহে আরেকদিন আমার তো কইছে আমি মানে ইয়া হইছে আমার মন চেতেছে আজকে অনেকদিন ধরে তুর খাইতে। আপনারা বলছিলেন আপনার কাছে কি দাম করবে লইগা, এই যে কতক্ষণ আগে অত বড় এক স্যারের দাম পাইছে। আছে ফাত্তালে তো ফাত্তালিও ফাত্তাতি না তো আঘাত আঘাত অনেক। ওই যে একটা আম লাগিয়ে দিচ্ছে বুঝছিস, মানে পাড়া আম ওই লাগিয়ে দিচ্ছে। সাথী কাটা তোরা নাই এটা আম মজা, ঠিক আছে। হ্যাঁ লিচু আম অনেক মজা, কিন্তু আমি তো খাইতারি না। কেমন খাই আম পারা যায় না। ঠিক আছে, তোরা দিদি সুন্দর মতো গাছ বাইলতাছ। এই তো বুঝতেছি কিভাবে উঠতে করতেছ। আচ্ছা দেখছি। আস্তে উঠিস আবার পড়বি, ভয় লাগে। মেয়েরা উঠলে আমার আর বেশি ভয় লাগে, ছেলেরা তো একটু শক্তিশালী আছে। সাবধানে উঠিস আবার পড়িস না। কুড়া নাই, কুড়ার লেগে তো আমি গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় পাকা আম খাচ্ছিলাম, এতটাই মিষ্টি। আসলে হচ্ছে এগুলো হচ্ছে কাঁচা মিষ্টি, আর কাছে থাকতে খাওয়া যায়। এখন অনেক মিষ্টি, আরো মিষ্টি, অনেক স্বাদ, অনেক মজার। গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছিলাম, আসলে অসাধারণ লাগতেছিল। খাওয়াটা মজা, অনেক মজার ব্যাপার মনে হচ্ছিল। যারা যারা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় আম কুড়ায় খায়, সেক্ষেত্রে অনেকটাই ভালো লাগে। আমি খাইতাছি, অনেক মজার আম, খাইতে খুব টেস্ট, আর এটির চাহিদাও বেশি, সবাই কিনতে আইতেছে। কিছুক্ষণ আগে আমি অনেক আম পাড়ায় নিছে, বাট এই বাচ্চাগুলো আমাকে বলতেছিল আন্টি দেন, আমি ওরা পারি। তো ওদের কথা আর ফেললাম না, কারণ হচ্ছে আম পারলে ওদেরকেও দেওয়া হবে। তাই ভাবলাম যে ওরা পারুক, ওদেরকেও দিব, ওদের রিজিকে যা আছে তাই পাবে। তাই হচ্ছে আমি আর না করি না। ওরা গাছে হচ্ছে তিনজনে, ওরা আমাকে এই কয়টা আম পাড়িয়ে দিচ্ছিল, বেশি আম পারেনি। কারণ মূলত হচ্ছে আম্মু অনেক আম পেরে নিচ্ছে কিছুক্ষণ আগে, যদি এখন ওদেরকে না তুললেও হইতো, কারণ ওরা নিজেরা বলতেছিল বলে ওদেরকে আমি না করি নাই। এই কয়টা আমের মধ্যে ওদেরকে আমি অনেকগুলো আম দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। ফালা ফালা দূরে ফালায় দুইটা মানে
যদি নিচে নামতা তাহলে ভাইলা ভান্নাতা পড়ছে জিতা তোমরা তো নিচে নামতা না অন যায় গোসল বাড়িত না আস্তে আস্তে উঠো। তো ওরা বলতেছিল আমগুলো নাকি একদম মধুর মতো মিষ্টি। ওরা আগে খাইছিল, ওই জন্য বলতেছে আগে খাইছিলাম আন্টি অনেক মিষ্টি আম, এগুলা মধুর মতো, অনেক ভালো লাগে। তো পুকুর পাড় থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি আম্মু এতটা ডাব নিয়ে আসতেছে, আর ছোট্ট বোনটাকে দেখলাম যে বাবার কাপড়গুলো ধুইতেছে। আজকে আমি পর্যাপ্ত পরিমাণে কাপড় ধুই করছি, ধুয়ে নিজেও গোসল করছি, গোসল করে পুকুর পাড়ে গেছিলাম। তো এখন এসে দেখি ছোটো বোনটা বাবার কাপড় চোপড় ধুইতেছে, নিজের কাপড় চোপড় ধুইতেছে। এখন ধোয়াধুয়ি করে তারপরে গোসল করে নেবে। আর আমার মা হচ্ছে ওই যে একটা বড় ছেলেরে দিয়ে ডাব পাড়াইছে, আম পাড়াইছে। এই যে দেখেন ডাবগুলো এখানে রাখা আছে, এগুলো রাখছে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবে যাতে ঠান্ডা থাকে ডাবগুলা। তো গাছের ফল খেতেও খুব সুস্বাদু, আর হচ্ছে ডাবের প্রাইস অনেকটাই অনেক বেশি। তুমি ঢুকাই জুতা লয়ে গেছলা কেন? দেখেন আম্মু কত আম পাড়াইছে, বাসায় রেখে গেছে আমগুলা পাড়ায় ছেলেরে দিয়ে অনেক আম পাড়াইছে। এগুলা হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হবে, আত্মীয় স্বজনকে দেওয়া হবে, গরিব মিসকিনকে দেওয়া হবে, তারপরে হচ্ছে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও দেওয়া হবে। আম্মু কিন্তু একা একা খায় না, সবসময় সবাইকে দিতে পছন্দ করে। আর এই আমগুলা হচ্ছে অনেক সুস্বাদু, কাঁচা মিঠা। আর আমি তো গাছটা আপনাদেরকে দেখাইছি, মানে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম, আপনারা দেখে নেবেন। গাছটা অনেক পুরাতন, আমার দাদার হাতের গাছ। আর এই গাছের আম পর্যাপ্ত পরিমাণে হয়েছে, আর খেতেও খুব মজা। যাই হোক, খেয়েও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই আর কি, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে। যাওয়ার আগে আবারও একটা রিকোয়েস্ট, আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধুবান্ধব আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।